This is Echoes of the Word, where the gospel is proclaimed for healing and hope. Let the word of God echo in your heart today. খ্রিস্টের প্রিয় ভাই ও বোনেরা, আজকের সুসমাচার হৃদয়কে বিদীর্ণ করে। যিশু 12 জন প্রেরিতকে ডেকে পাঠান এবং তাদের দুজন দুজন করে পাঠান। তিনি তাদের কর্তৃত্ব দেন, মর্যাদা নয়, সান্ত্বনা নয়, বরং অসুচি আত্মাদের ওপর কর্তৃত্ব দেন। তারা অনুতাপ প্রচার করে, তেল দিয়ে অভিষেক করে, ভূত তাড়ায় এবং অনেককে সুস্থ করে। এবং তবুও এই মিশনের মধ্যে লুকিয়ে থাকা যিশু একটি সতর্কীকরণ দেন। যদি কোনো স্থান তোমাদের স্বাগত না জানায় বা তোমাদের কথা না শোনে, তাহলে তোমাদের পায়ের ধুলো ঝেড়ে ফেলো। সব স্থানই সুসমাচার গ্রহণ করবে না, সব হৃদয় উন্মুক্ত হবে না। এবং যিশু তার শিষ্যদের প্রস্তুত করেন প্রশংসার জন্য নয়, সাফল্যের জন্য নয়, বরং প্রত্যাখ্যানের জন্য। এটি গভীরভাবে গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যাখ্যান সর্বদা একটি প্রতিক্রিয়া দাবি করে। হয় আমাদের হৃদয় উন্মুক্ত হয়, অথবা তারা শক্ত হয়ে যায়। প্রেরিতরা অনুতাপ প্রচার করেন, মেটানোইয়া প্রচার করেন। নৈতিক পরিপূর্ণতা নয়, বরং ঈশ্বরের করুণার দিকে হৃদয়ের মনোনিবেশ। অনুতাপ নিজেদেরকে স্থির করার বিষয় নয়, এটি নিজেদেরকে সমর্পণ করার বিষয়। এবং এটি, প্রিয় ভাই ও বোনেরা, সমস্ত নিরাময়ের সূচনা। কিন্তু যিশু আরও গভীরে যান। তিনি আমাদের এত অসুস্থতার পিছনে কি লুকিয়ে আছে তা প্রকাশ করেন, আধ্যাত্মিক, মানসিক, এমনকি শারীরিকও। এটা হলো ক্ষমাহীনতা। পর্বতের উপদেশে যিশু আপোষহীন। তোমার শত্রুদের ভালোবাসো, যারা তোমাকে তাড়না করে তাদের জন্য প্রার্থনা করো। এবং পরে তিনি আরও ইঙ্গিত ভাষায় বলেন, যদি তুমি তোমার হৃদয় থেকে ক্ষমা না করো, তাহলে তুমি আবদ্ধ থাকবে। ক্ষমাহীনতা আবদ্ধ করে, ক্ষমা মুক্ত করে। আমরা হয়তো প্রার্থনায় আসতে পারি, নোভেনা প্রার্থনা করতে পারি, উপবাস করতে পারি এবং সেবা করতে পারি, কিন্তু অন্তরে বিরক্তি রক্ষা করা মানে অনুগ্রহ প্রবাহিত হতে সংগ্রাম করা। তিক্ততার সাথে আঁকড়ে থাকা মানে বিষ পান করা এবং আশা করা যে অন্য ব্যক্তি কষ্ট পাবে। যিশু তোমাকে মুক্ত করতে চান। যেমন ক্রুশের সেন্ট জন শিক্ষা করেন, যে আত্মা এমনকি ছোট কিছুর সাথেও আঁকড়ে থাকে, সেই ঈশ্বরের বাহুতে স্বাধীনভাবে ছুটে যেতে পারে না। তাহলে আমাদের মধ্যে যিশুর নিরাময় কাজকে কি বাধা দেয়? সাধুদের দ্বারা নিশ্চিতকৃত সুসমাচার 5টি বাধা প্রকাশ করে এবং প্রতিটির সাথে একটি অনুগ্রহ। প্রথম, অসততা। আমাদের হৃদয়ের দিকে সত্যের সাথে তাকানোর সাহস করতে হবে। আমি কি সত্যিই ক্ষমার সুসমাচার অনুসরণ করছি, নাকি চুপচাপ বিশ্বের বিরক্তি এবং তুলনার যুক্তি অনুসরণ করছি? লিসিউক্সের সেন্ট থেরেসকে তার কনভেন্টেও ভুল বোঝাবুঝি এবং উপেক্ষা করা হয়েছিল। তবুও তার চরম সততা, তার ক্ষুদ্রতাকে আলিঙ্গন করার ইচ্ছা, ঈশ্বরকে তার লুকানো জীবন এবং তার ছোট পদ দ্বারা অসাধারণ অনুগ্রহ প্রকাশ করতে দিয়েছিল। দ্বিতীয়, গর্বিত আত্মনির্ভরশীলতা। আমরা কতবার বলি, প্রভু, আমাকে প্রথমে নিজেকে ঠিক করতে দিন, কিন্তু নম্রতা প্রার্থনা করে কেবলমাত্র আপনিই আমাকে নিরাময় করতে পারেন। কার্মেলাইট ঐতিহ্যে সমর্পণ হল রূপান্তরের দরজা। নিরাময় শক্তি দিয়ে নয়, বরং বিশ্বাস দিয়ে শুরু হয়। তৃতীয়, অসিদ্ধান্ততা। অনুতাপ স্থগিত করা যায় না। প্রেরিতরা ধর্মান্তরের জন্য আলোচনা করেননি, তারা এটি ঘোষণা করেছিলেন। অর্ধহৃদয় বিশ্বাস অর্ধহৃদয় নিরাময় তৈরি করে। চতুর্থ, দুর্বল গ্রহণ। আমাদের মধ্যে অনেকেই খুব কমই চাই এবং আরও কমই পাই। সাহসের সাথে ক্ষমা প্রার্থনা করি, আনন্দের সাথে গ্রহণ করি, উপহারে ধন্যবাদ জানাই। যারা করুণা পায় তারা উদারভাবে ক্ষমা করতে সক্ষম হয়। পঞ্চম, অবিশ্বাস্য দ্বন্দ্ব। যিশু কখনো ব্যর্থ হন না। তিনি শৌলকে পৌলে পরিণত করেছিলেন, তিনি পাপীদেরকে সাধুতে পরিণত করেছিলেন। আমরা যেখানে যেতে ভয় পাই, সেখানেই তিনি জীবন এনেছিলেন। ক্যারি টেন বুমের কথা ভাবুন, যিনি একজন প্রাক্তন কনসেন্ট্রেশন ক্যাম্প রক্ষীকে ক্ষমা করেছিলেন, কারণ তিনি প্রস্তুত বোধ করেননি, বরং তিনি যিশুর ওপর নির্ভর করেছিলেন যে তিনি তার অভাব পূরণ করবেন। তিনি বর্ণনা করেছেন যে যখন তিনি হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, তখন তিনি ঈশ্বরের ভালোবাসা এবং ক্ষমা তার মধ্যে দিয়ে স্রোতের মতো প্রবাহিত হতে অনুভব করেছিলেন। ক্ষমা অতীতকে মুছে দেয়নি, বরং এটি তার হৃদয়কে মুক্ত করেছিল। প্রিয় ভাই ও বোনেরা, যিশু আজ বলেন, ধুলো ঝেড়ে ফেলো, ক্রোধে নয়, বিরক্তিতে নয়, বরং স্বাধীনতায়। তিনি আমাদের প্রথমে সুস্থ হতে পাঠান এবং তারপর অন্যদের জন্য নিরাময়ের উপকরণ হতে বলেন। সেন্ট থেরেস নীরবে শিখেছিলেন যে লুকানো অনুতাপ সাধুদের জন্ম দেয়। গির্জার ডাক্তাররা অদৃশ্য বিশ্বস্ততায় গঠিত হয়। আপনার ক্ষুদ্রতম হ্যাঁ অসাধারণ অনুগ্রহ প্রকাশ করতে পারে। এবং মনে রাখবেন, লক্ষ্য কখনো আমার একার নয়, এটি সর্বদা খ্রিস্টে আমাদের। আমরা এক দেহ,
যখন একজন সুস্থ হয় তখন সকলেই শক্তিশালী হয়। তাই আজ এই ইউক্যারিস্টে সিদ্ধান্ত নিন। আপনার হৃদয় পরীক্ষা করুন, নিজেকে বিনীত করুন, অনুতাপ করুন, সহজভাবে প্রার্থনা করুন। যিশু, আমার শত্রুদের ক্ষমা করুন এবং আমাকে ক্ষমা করুন। আমার ক্ষতে অভিষেক করুন, আমার হৃদয়কে মুক্ত করুন। অলৌকিকতার আশা করুন, কারণ যিশু এখনও ভাঙা হৃদয়কে নিরাময়ের চ্যানেলে পরিণত করেন। আমরা যখন বেদারের কাছে যাই তখন তার দেহকে গ্রহণ করুন, আপনার স্বাধীনতার জন্য ভাঙা। তারপর যান, আপনার জীবন দিয়ে অনুতাপ প্রচার করুন, করুণার সাথে অভিষেক করুন, এবং অনেকেই সুস্থ হবেন আপনার মাধ্যমে। পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে, আমিন। Thank you for praying with us through Echoes of the Word. May the Lord bless you and heal your heart. If this message helped you, share it with someone who needs His Word today.